শেখ হাসিনা বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, আপনি কে বলছেন? কথা বলছেন না কেন? আমি দিল্লি থেকে শেখ হাসিনা বলছি। হ্যালো, আমি রুমিন ফারহানা বলতেছিলাম। রুমিন ফারহানা, বর্তমান এমপি, ব্রাহ্মণবাড়িয়ার। তারপর কি অবস্থা? আপনি ভালো আছেন? ও রুমিন ফারহানা, তোমরা তো মহা খুশি, উৎসব মানাইছো। যখন আমি দেশ ছাড়ছি তখন তোমরা মহা খুশি, আর এখন এমপি পদবি নিয়ে এখন তো আরো জমজমা খুশি। তা খুশি হব না? 17 বছর দেশটাকে খায়া ফেলাইছো, এখন দেশটাকে সুন্দর করার সময় এসে গেছে। তা খুশি হব না তে কি বেজার হব? তোমরা যে কেমন সুন্দর করবা দেশকে সেটা আমার ভালো করে জানাই আছে। এগুলা বলে আমাকে জেতোটাই দিও না। বাংলাদেশে কিন্তু যে কোনো সময় ঢুকতে পারি। বাংলাদেশে ঢুকলে আপনার কি হবে জানেন? আপনার উপর ফাঁসির রায় রয়েছে 5টা, আর প্রশাসনের হাতে পড়লে জেল, জনগণের হাতে পড়লে তো উপরে ডাইরেক্ট। হয়েছে, আমাকে আর এভাবে বলতে হবে না। আমি ভালো করে জানি আমি বাংলাদেশে গেলে কি ঘটবে। সময় মতো যাব, যখন আমার সময় হবে তখন কাউকে না জেনেই যাব। হ্যাঁ, সেটাই করেন। তাড়াতাড়ি আসেন, আমাদের আর ধৈর্য কুলাচ্ছে না তোমার শাস্তিটা দেখার জন্য। কবে যে নিশ্চয়কে তোমার শাস্তি দেখব। হয়েছে, থাকো। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সব কয়টারে জেলে ঢুকামো। যারা আমার পতনে উল্লাস করেছে তাদেরকে দেখে নেব। দেখো সবাই। যদি এমনটাই হয় তাহলে তো বাংলাদেশের সবাইকে জেলের মধ্যে ঢুকাইতে হবে, কারণ সেই দিন একটা ঈদের মতো উল্লাস করেছে পুরো বাংলাদেশ। জায়গা হবে জেলে? না মানে জায়গা হোক বা না হোক, সবাইকে দেখার কথা আছে, দেখে নেব। আর তোমাকে তো বিএনপি থেকে বের করে দিছে, তুমি একেবারে অপমান হইছো। আর কি বলবো? বিএনপির প্রতীক নিয়ে যদি আমি এখানে নির্বাচন করতাম, এখানেও আমি জয়লাভ করতাম। নিজে স্বতন্ত্র থেকে যে এই যে নির্বাচন করেছি সেখানেও জয়লাভ করেছি। তাই রুমিন ফারহানা ইজ ফায়ার। আরে রাখো তোমার ফায়ার। সব কয়টা চোরের দল, চোরেরা এখন দেশটাকে ধ্বংস করে ফেলবে। আওয়ামী লীগ তো চুরি করে নাই কোনোদিনও, খালি উন্নয়ন আর উন্নয়ন। এখনো যদি চুরির লিস্ট করা হয়, সেই লিস্টের মধ্যে মনে হয় দিস্তা 2-1 খাতা চলে যাবে, তাও আওয়ামী লীগের চুরির লিস্ট শেষ হবে না। বাবারে বাবা, আমরা চুরি করেছি, কিন্তু চুরির কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আমরা চুরি করেছি ঠিকই, কিন্তু উন্নয়ন তো করেছি। আর তোমরা তো উন্নয়নই করতে পারবা না, শুধু চুরি আর চুরি। সবাইকে যদি নিজের মতো মনে করেন তাহলে তো দুনিয়াটাই পাল্টে যাইতো। আমি হইতাম ডোনাল্ড ট্রাম্প আর আপনি হইতেন নরেন্দ্র মোদি, কিন্তু সেটা তো আর সম্ভব না। হয়েছে, তুমি কেন আমাকে ফোন করছো সেটা আগে বলো। তুমি তো আমাকে ফোন করতে পারো না। তুমি কি কারণে আমাকে ফোন করছো? তুমি কেন আমাকে ফোন করছো? ফোন করলাম কাটা ঘায়ে নুনের একটু ছিটা দিতে, এজন্য ফোন করা যে দেশে ঢুকবেন না। এই বলে 3 বছর চলে যাচ্ছে আর আসলেন না। যাব, আমার যখন সময় হবে তখন আমি ঠিকই যাব। কাউকে পরোয়া করি না। ইচ্ছা হলে যাব, ইচ্ছা হলে যাব না। সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা, তোমাকে বলতে হবে না। শুনছি সবকিছু শুনছি, যে ওখানে নাকি মোদিকে বিয়ে করে সেটেল হয়ে গেছেন। অনেক গণমাধ্যম এগুলা বলতেছে, জানি না সত্য কিনা, তবে বিশ্বাস করছি। ফোন রাখলাম। বাই।